এই ভিডিওটি মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় আমি এডিটিং করলাম। মাত্র আর্জেন্ট একটা প্রজেক্ট ছিল। এই পেছনে থাকা কিছু স্টোরি আমি শেয়ার করব। আমি একজন ডিজিটাল মার্কেটার, এডিটর না। তারপরেও আমি আমার অ্যাডের জন্য কিভাবে অপটিমাইজ করে এটা এডিট করলাম সেটারই ব্রেকডাউন করব। অনেক এক্সপার্ট এডিটরও আছে, তারাও এরকম করে চিন্তা করে না আই থিঙ্ক। বাট আমি চেষ্টা করেছি যতটুকু করা যায়। তার আগে একটা কোশ্চেন করব যে বাই টিকিটের ব্যাকগ্রাউন্ডের কালার এইরকম কেন? এই জিনিসটা কেন? এই কোশ্চেনটা হচ্ছে কি আমি দিয়ে রাখলাম, সবাই কমেন্ট করবেন। এবং এখানে দুইটা কন্ট্রাকশন আছে, বুক নাও এবং বাই টিকেট দুইটাই। সো এটা আপনারা আমাকে অ্যান্সার করবেন। এবং আমি এখানে যদি প্লে করি একটু ল্যাগ আসতে পারে, যার কারণে আমি আরেকটা প্রজেক্টে আমি ওপেন করব। এটা মেইনলি ছিল মেইন ফাইল। আমি যদি ক্লোজ করে দেই, আরেকটা র ফাইল এখানে কম্পেয়ার করেছি আপনাদের সুবিধার্থে এবং সেটা যেন ল্যাগ না করে। সো এই জায়গায় আমি আনার ট্রাই করেছি। আপনি যদি এখানে প্লে দেই, আপনার যদি এখানে এই জিনিসটা দেখেন, আমি সবার আগে একবার প্লে করতে চাই, দেন আমি চেষ্টা করব যে আপনাদের সামনে ব্রেকডাউন করার একটা একটা করে। কেমন? সো প্লে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে একটা সেমিনার অর্গানাইজ করছে, যেই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে চান, এবং সেই ব্যবসার থ্রুতে, ব্যবসার মাধ্যমে আপনি যদি ইভেনচুয়ালি লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন হতে চান, পুরো পদ্ধতিটা কিরকম, কি কি করতে হয়, কি কি করতে হয় না, সবকিছু আপনি জানতে পারবেন ওই সেমিনারে। যে সেমিনারটা হবে 17 তারিখে, সামনের 17 জুলাইয়ে। আপনারা যারা আগ্রহী তারা উপরে নিচে কোথাও হয়তো বিস্তারিত ওরা দিয়ে দিবে, চেক আউট করে দেখবেন। বাই। তো এই যে ভিডিওটা, আমি প্রথমত কালার গ্রেডিং তো করতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে একটা ফ্লিপ করেছি, কারণ হচ্ছে কি ক্যামেরাতে, ফ্রন্ট ক্যামেরাতে অনেক সময় রিয়েল এটা আসে না, এটা ফ্লিপিং করতে হয়। পাশাপাশি যে কালারটা ছিল সেটা একটু ফেসের সাথে ক্লারিটি, দেন হচ্ছে আমাদের যে ব্রাইটনেস এবং শ্যাডোটার পারফেক্ট কম্বিনেশন করার ট্রাই করেছি এবং কালার পিকার ধরে ধরে করার চেষ্টা করেছি। এবং পাশাপাশি ক্যাপশন তো থাকবেই। এবং শুরুতে যদি আমি যাই, এখানে একটা থাম্বনেল থাকবে, 0.3 সেকেন্ডের মধ্যে এটা চলে যায়, এটা একটা দরকারি জিনিস। এবং ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এই যে অ্যানিমেশনের সাথে ম্যাচ করেছি এবং এখানে একটা উশ সাউন্ড ইফেক্ট অ্যাড করা আছে লোগোর সাথে ভিডিওর। ভিসা কনসালটেন্সি 17 জুলাইয়ে এখানে যে টাইপোগ্রাফিটা করেছি 17, তারিখটাকে হাইলাইট করার চেষ্টা করেছি কারণ তারিখটা মেইন। এটাকে বড় করেছি এবং পাশাপাশি এই দুইটাকে অ্যাড করেছি যেন তারিখের সাথে এইটা মানানসই হয়। এবং তারিখটা বড় থাকলে সবার মনে এটা সবার চোখে আগে পড়বে। একটা সেমিনার অর্গানাইজ করছে, যে এখানে একটা পিপিপি সাউন্ড স্টাইল করা হয়েছে, অ্যানিমেশনের সাথে অর্গানাইজ করার চেষ্টা করেছি এখানে। সেমিনার অর্গানাইজ করছে, যে এই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন এই সেমিনারের ভেতরে আপনি জয়েন করে, এখানে জয়েন করাটা অলরেডি দেখিয়ে দিয়েছি ভিজুয়ালাইজ করে। করছে, যে এই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে সেমিনারের ভেতরে জয়েন করে, আর এটা একটা অনলাইন সেমিনার ছিল যার কারণে এখানে অনলাইন এক্সট্রা অ্যাড করে দেয়া। পারছে, যে এই সেমিনারের ভিতরে আপনি জয়েন করে জানতে পারবেন যে আপনি যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান। এখানে একটা ম্যাপ অ্যানিমেশন দেওয়া হয়েছিল এক্সট্রা, কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয়েছিল যে অডিয়েন্সটা হুট করে চলে যেতে পারে, তাকে কোনো না কোনো ভিজুয়ালাইজ, কোনো না কোনো একটা ইফেক্টিভ জিনিস দেখিয়ে ভিডিওটা কন্টিনিউ তাকে যেন দেখাতে পারি, সেজন্য শুনতে পারে। এটাই তো মেইন। সো এই টার্গেটেই তাকে হচ্ছে গিয়ে একটু পর পর কোনো অ্যানিমেশন বা কোনো সাউন্ড ইফেক্ট বা কোনো ধরনের ভিজুয়ালাইজেশন দেখার ট্রাই করেছি। যদি বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যাইতে চান, একটা ব্যবসা শুরু করতে একটা ব্যবসা শুরু করতে চান, এখানে আসলে কার বিজনেস, ফ্লাওয়ার বিজনেস, কার ওয়াশিং বিজনেস, কার রেন্ট, সো এই ধরনের ইকো প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই ফুটেজটা এখানে আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। ব্যবসা শুরু করতে চান, এবং সেই ব্যবসার থ্রুতে, ব্যবসার মাধ্যমে আপনি যদি ইভেনচুয়ালি লিথুয়ানিয়ার সিটিজেন বা ইউরোপের সিটিজেন এখানে লিথুয়ানিয়ান সিটিজেন অথবা ইউরোপিয়ান সিটিজেন হতে চান, এই জিনিসটাকে আমি স্মাইল ফেস এবং হ্যাপিনেস এর সাথে একটা ড্রোন ভিডিও অ্যাড করার চেষ্টা করেছি জেমিনি ইউজ করে, এবং ইউরোপের একটা ফ্ল্যাগ দিয়েছি। এখানে আরো ভালো করা যেত, শর্ট টাইম এডিটিং এর কারণে আসলে পসিবল হয়নি। যতটুকু করা পসিবল ছিল সেটাই চেষ্টা করেছি। হতে চান, পুরো পদ্ধতিটা কিরকম, কি কি করতে হয়, কি কি করতে হয় না, সবকিছু আপনি জানতে পারবেন ওই সেমিনারে। যে সেমিনারটা হবে 17 তারিখে। এইখানে 17 তারিখে এই কথাটা যখন বলেছিল, কথার সিস্টেমের সাথে মানে কথার যে ভঙ্গিটা এবং কার্ভ বলে এটাকে, কার্ভটা, তার যে হাতের একটা এক্সপ্রেশন, সব মিলিয়ে ওই অ্যানিমেশনটা আমার কাছে ভালো লেগেছিল যে এটাই দিলে বেটার ওই হবে। সেমিনারে, যে সেমিনারটা হবে 17 তারিখে। 17 তারিখে, সো ওইভাবেই অ্যানিমেশনটা গেছে উপর থেকে নিচে, এটাকে বলা হয় জুম আউট বলে, সো জুম আউট অ্যানিমেশন স্টাইল। পারবেন ওই সেমিনারে, যে সেমিনারটা হবে 17 তারিখে। আমি এখানে জুম অ্যানিমেশন ইউজ করিনি, আমি এখানে কি ফ্রেম ইউজ করে আমি হচ্ছে ওই কি ফ্রেমের অ্যানিমেশনটা ইউজ করেছি, এটাই। 17 তারিখে, সামনের 17 জুলাইয়ে। আপনারা যারা আগ্রহী তারা উপরে নিচে কোথাও হয়তো। আচ্ছা, ফাইনালি যে কোশ্চেনটা করেছিলাম যে বাই টিকেটের কালার কেন হচ্ছে গিয়ে এইটা, রাইট?
সো এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার, এটা কমলা কালার, এটা আমাদের ব্র্যান্ড কালার। এটা একটু অন্য কারণে, কারণ হচ্ছে কি ফেসবুকের যে মেটা থিমটা আছে, আমরা যখন অ্যাড রান করি তখন কন্টেন্টের নিচে মেসেজ নাও বলেন অথবা বাই টিকেট বলেন, বুক নাও বলেন, সেই বাটনটা কিন্তু এই কালারের হয়। তো ওটার সাথে মেটার সাথে ম্যাচ করার জন্যই আসলে এই বাটনের কালারটা দেয়া, যেন অডিয়েন্সরা মেইনলি ক্লিক করে এবং একটা মিল খুঁজে পায় যে হ্যাঁ, বাই টিকেট এখানে সেম কালার, এখানেও একটা সেম কালার। একটা মোটামুটি একটা ম্যাচ করার ট্রাই করেছি, যেন অডিয়েন্সরা বিভ্রান্ত না হয়। অন্য অন্য কালার ইউজ করলে দেখা যায় যে সেটা আমার কাছেই খারাপ লাগতো। বিস্তারিত ওরা দিয়ে দিবে, চেক আউট। তো এখানে আবার বুকটাও চলে আসছে, কারণ আমি অ্যাড রান করার সময় দুইটা সিটি ইউজ করি। একেকজন একেকটা পছন্দ করে। বা বুক নাও বলতে তাকে অর্ডার করা বোঝায়। অর্ডার বলতে সে মনে করে যে আমাকে অর্ডার করছে এরকম টাইপের। আর বাই টিকেট বলতে বোঝানো হচ্ছে যে তাকে কোনো একটা ভ্যালুয়েবল জিনিস আমি এড করছি, তার কারণে হচ্ছে কি টিকেটটাকে বাই করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ টিকেট। খেলা দেখতে গেলে যেমন টিকেট নিতে হয়, তার কাছে সেটা ভ্যালুয়েবল মনে হয়, ওয়ান কাইন্ড অফ একটা ফিল দেয়। সো আমি মাঝে মধ্যে বাই টিকেট দেই, কখনো বুক নাও দেই, যার কারণে দুইটাই অ্যাড করার চেষ্টা করেছি এইভাবে। ওরা দিয়ে দিবে, চেক আউট করে দেখবেন। বাই। এই ছিল ছোট্ট একটা ব্রেকডাউন ভিডিও। এটা আহামরি খুব একটা এডিটিং ছিল না, বাট চেষ্টা করেছি উইথিন 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ভিডিওটা এডিটিং করার, কারণ আর্জেন্ট কাজটা আমি করার চেষ্টা করছি, আমার অ্যাডের জন্য দরকার। সো এটা হচ্ছে কি আমাদের কোম্পানির জন্য মেইনলি এডিটিং করতে হয়েছিল, যার কারণে নিজেই বসেই ইমার্জেন্সি ভিডিওটা করে দেয়া। আর পাশাপাশি থাম্বনেলটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে করা হয়েছে। চ্যাট জিপিটি থেকে যতটুকু ক্লিন করতে পেরেছি সেভাবেই করার চেষ্টা করেছি, এবং ওভারঅল যতটুকু আহ ওই সময়ের মধ্যে করা যায় সেভাবেই আসলে এডিটিংটা করা। এবং ব্রেকডাউন ভিডিওটা আপনার কিরকম লাগলো আর কোথায় কোথায় ইমপ্রুভ হলে আপনার মনে হয় যে ভালো হতো? আমি একজন ডিজিটাল মার্কেটার, বাট ভিডিও এডিটিং করেছি। আমার যতটুকু লার্নিং এর থেকে আরো ভালো করা যেত যদি সময় নিয়ে করা যেত। আরো ভালো হয়তো অ্যাডভান্স কালার গ্রেডিং করা যেত। বাট আপনার কি সাজেশন, আপনি কি বলবেন কি করা যেত এবং কিরকম লাগলো ব্রেকডাউন ভিডিওটি, এরকম জানতেন কিনা? আর আপনার মতামত কি সেটা কমেন্টে জানাবেন। দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।